নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শনিবার, বাজছে এখন রাত 11:30। আর দেখুন এই যে উপহারগুলো দেখছেন, এগুলো হচ্ছে ছোট ছোট শিশু শিল্পীদের ভালোবাসার উপহার। টিচার্স ডে গেছে যেহেতু, তো তারা খুব সুন্দর সুন্দর উপহার প্রদান করেছে আমাদেরকে। তো দেখুন সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আর আজ না, একবারে ফিরে আসছি কাল। এই দেখুন এখন হচ্ছে দুপুর 3:30। কেন দুপুর 3:30? আজকে যেহেতু নাটকের ক্লাস আছে, তো ভাবলাম স্যারের জন্য একটুখানি খাবার দাবার তো বানাতে হবে, অল্প কিছু টিচার্স ডে উপলক্ষে। তো দেখুন আজকে খুব সুন্দর একটা চিকেনের রেসিপি আমি শেয়ার করতে চলেছি। আপনারা তো মেথি চিকেন অনেকে অনেকভাবে বানিয়ে খান, আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর দেখুন মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর টক দই। টক দইয়ের সাথে কাস্তুরি মেথি পাতা একটু মিক্সচারে পেস্ট করে দিয়েছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতন লবণ। এবার দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার মতন রেখে দেব। তার ফলে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের সাথে ভেতরে মিশে যাবে এবং টেস্টও খুব ভালো হবে। আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। ভিডিওটা চেষ্টা করবেন যথাযথ একটু ফুল ওয়াচ করার। ওটা ওদিকে থাক ম্যারিনেট করা। আর এদিকে দেখুন আলুগুলো আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে, তবে হলুদ ছাড়া ভাজলাম। কড়ার মধ্যে যে তেলটা ছিল আলু ভাজার পর, তার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য ছোট করে কাটা একটা ছোট সাইজের ক্যাপসিকাম ও একটা পেঁয়াজ। একটু হালকা একটু লাল করে ভেজে পরে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে তারপর ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেইটা দিয়ে দেব। তবে এখন আমি কোনো হলুদ দেব না। হলুদটা নামাবার 10-15 মিনিট আগে কালারের জন্য একটু হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব। তো সেটা তো শেয়ার করবই। তো দেখুন এরপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। চলুন আগে সবটা দিয়ে নিই। আর আজকেও যেহেতু টিচার্স ডে উপলক্ষে নাটকের ক্লাসে ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান হবে। কারণ কি বলুন তো, যেদিন টিচার্স ডে ছিল সেদিন তো আমরা নাটকের জন্য কলকাতায় গিয়েছিলাম, সেই ভিডিওটা তো আমি আগেই শেয়ার করেছি। আর আমাদের নাটকের ক্লাসের স্যার উনি তো অন্য না, তাই আজ যেহেতু রবিবার ক্লাস আছে, তো গার্জেনরা সবাই মিলে অধীর আগ্রহে, শুধু গার্জেনরা কেন বাচ্চারাও অধীর আগ্রহে বসে আছে যে স্যার এলে আমরা কখন স্যারকে একটা ছোট্টখাটো সারপ্রাইজ দেব। এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে এদিকে চিকেনটা থেকে দেখুন নাড়াচাড়া করছিলাম, কতটা জল বের হয়েছে। জানেন এই যে মেথি চিকেনটা, এটা কিন্তু ভারী সুন্দর খেতে হয়, তবে এটা রুটির সাথে বেশি ভালো লাগে। পরোটা বা লুচির সাথেও ভালো লাগবে, কিন্তু সবথেকে ভালো লাগে রুটির সাথে। মেথির জন্য দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর ওই দেখুন আগে থেকে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু লাল করে ভেজে রেখেছিলাম, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, তাই না? তো দেখুন এইভাবে চিকেনটা আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বা ঢাকনা খুলে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম পোস্ত, অল্প সামান্য 1 চামচ, বা পোস্তটা আপনারা নাও দিতে পারেন, কাজু বাদাম, আর দিয়েছি একটু চারমগজ বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর আমি যখনই ভয়েস দিতে বসি কেউ না কেউ চিৎকার করে, হয় রকি, জ্যাক, রিও, এটা তো হতেই থাকে, কারণ এইভাবে তো আর না হলে ভয়েস দেওয়া যাবে না। দেখুন আর কিছু বেশি টাইম নেব না, এরপর নাটকের ক্লাসে চলে যাব। এই দেখুন এখানে চলে এসেছি, সবাই ছাত্রছাত্রী গার্জেন সবাই আমরা এসে গেছি। সবাই মিলে একসাথে মজা করলাম, কেক কাটা, আনন্দ, গিফট দেয়া, সব কিছু হচ্ছে। আর ওই যে চিকেনটা তারপরে আর কিছু শেয়ার করলাম না,
কারণ আর একটু কষিয়ে নামাবার 10-15 মিনিট আগে একটু কালারের জন্য হলুদ গুঁড়ো সামান্য আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে রেখেছি। দেখুন এই যে এখানে কেক কাটার প্রস্তুতি চলছে। সুন্দর একটা কেক এনেছিল, তবে আজকে কিন্তু অর্ক আর ওই দিদি উপস্থিত ছিল না, মামার বাড়ি গিয়েছিল। যাকে ওরা আসতে পারেনি, একটু মিস করলো। তো চলুন আজকের ভিডিওটা বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মেথি চিকেনের রেসিপিও যদি ভালো লেগে থাকে সেটাও জানাবেন। যদি এই পর্যন্ত এসে থাকেন, তা না হলে কিছু বলার নেই। যাকে চলুন আর বেশি কথা বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চেষ্টা করবেন সবাই মিলে যাতে আমরা একসাথে এগিয়ে যাই। কারণ আমরা একজন আরেকজনের পাশে না থাকলে কি করে হবে। দেখুন স্যারের মাথা, আমি বলছি স্যার আপনার মাথায় কি রয়েছে, একটু হেঁট হয়ে দেখান তো। স্যার আবার দেখিয়েছিল। এই যে কেক কাটা হয়ে গেছে, এরপরে সবার মধ্যে ভাগ করে দেওয়ার পালা। তো চলুন আজকে আর ভিডিওটা বড় করব না। সবাই গিফট নিয়ে এসেছে। এই দেখুন স্যার মাথাটা হেঁট করে দেখাচ্ছে। দেখুন মনে হচ্ছে যেন বরফ পড়েছে। গিফট দেওয়ার পালা চলছে। তো চলুন আজকের মতন বিদায়। আর বেশি কথা বাড়াবো না, কথা বাড়ালেই কথা বাড়তে থাকবে। ভিডিওটা কীরকম হলো অবশ্যই জানাবেন, কিন্তু একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে তারপরে কমেন্ট করবেন। আজকের মতন বিদায় বন্ধুরা। আমার ছেলে মেয়ে সবাই গিফট দিয়েছে, আমিও দিয়েছি, তবে যদি পারি সেটা পরে শেয়ার করব। তো চলুন আজকের মতন বিদায়।